হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার শরীরটা আজকে ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে কটা তারও দেখে নি, 10:30। তো এখন বাজে 10:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর হচ্ছে সকালবেলা উঠেছি আজকে একটু দেরি করেই। কটা বাজে তখন? 9:45 মতো বাজে, তখন উঠেছি আর কি। তো উঠে ঘরটা হচ্ছে আজকে আর মুছিনি, শুধু ঝাড় দিয়েছি। আর হচ্ছে কটা বাসন ছিল কালকে রাত্রে, আর বাসন মেজে শুইনি, বললামই তো শরীরটা ভালো লাগছিল না। তো সেগুলো মেজেছি, দিয়ে হচ্ছে একেবারে স্নান করে চলে এসেছি। স্নান করে তারপরে দুটো নাইটি ছিল, আর সোনার 2-3টে জামা কাপড় ছিল, ওগুলো কেচে তো স্নান করে এসে পুজো দিয়ে এইমাত্র বসলাম। তো ভাবলাম না, ব্লগটা শুরু করে দিই। তো তোমাদের সঙ্গে তো কথা না বলে ভালো লাগে না সকাল থেকে। তো ভাবি কত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর কি ব্লগটা শুরু করব, তোমাদের সঙ্গে কথা বলবো। তো যাই হোক, আর এখন হচ্ছে সোনারও স্নান হয়ে গেছে। আমি বললাম সোনা হচ্ছে তাহলে একেবারে স্নান করে নে। তো ও হচ্ছে দোকানে গেছিল ফেস ওয়াশ আনতে। ওর নাকি এখন ফেস ওয়াশ মাখতে হবে, সাবান নাকি মুখে মাখলে কেমন একটা করে, খসখসে একটা কেমন করে। তো ওই জন্য ফেস ওয়াশ নিয়ে এসছে, একটা হিমালয়া ফেস ওয়াশ। ওটা এখন এনে বলছে মা তাহলে আমি স্নানটা করে আসি। নতুন নতুন কিছু আনলে বুঝতেই পারছো কি হয়। তো স্নান করে এসে খেতে বসেছে হচ্ছে কালকের ভাত ছিল অনেকগুলো। কালকে যেহেতু দুপুরে ওই যে বিরিয়ানিটা খেয়েছি আমি আর চন্দন ভাত খাইনি, তো সেই দুপুরের ভাতটা রয়ে গেছিল অনেকটাই। আর রাত্রেও সেভাবে খেতে পারিনি আমি, তো অনেকগুলোই ভাত রয়েছে। তো ভেবেছিলাম যে ভাতটা ভাজা করব, তারপরে আবার ভাবলাম না, একটু মানে কালকেই এত শরীরটা খারাপ ছিল, পেট গরম হয়েছিল, আজকে আর ভাতটা ভাজবো না, আজকে ভাতে জল ঢেলে পেঁয়াজ দিয়ে খাবো আর কি, তাহলে পেটটা একটু ঠান্ডা হবে। তো ওই জন্য আর করিনি, ভাতটা ভাজিনি। আর সোনা বললো আমি জল ঢেলে খাবো না, ডিমের ঝোল ছিল, ডিম ছিল, তো ওইটাই আর কি নিয়ে খাচ্ছে, হাত দিয়ে নিয়ে খাচ্ছে। তো আমিও খাবো এখন। তো ভাবলাম না, ব্লগটা শুরু করে নিই, তারপরে আর কি খাবো। তো চলো আজকে সারাদিন দেখো কি করি না করি, কোথায় যায় না যায়, কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো এখন একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। কালকে যেহেতু ঠিকঠাক ভাবে খেতে পাইনি, আর তারপরে মানে কি বলবো, লুজ মোশন হয়েছিল, সব বেরিয়ে গেছে পেটের থেকে, পুরো পেট ফাঁকা এখন। তো এখন আমি খাবো, খেয়ে তারপরে দেখা যাক কি রান্না বান্না করি না করি। বাজার নেই ঘরে, হচ্ছে মানে সবজি টবজি মাছ ফাছ কিছু নেই, সবই শেষ। তো দেখা যাক চন্দন কখন আসে, আসার পরে দেখি যদি বাজারে যেতে পারি বা কিছু। যাই হোক, যেগুলোই করি না করি তোমরা তো অবশ্যই জানতে পারবে। তো চলো খেয়ে দে, তারপর আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি বাজারে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজে। এখন যাচ্ছি বাজারে, কারণ চন্দন আসলো, এসে বলে যে তাহলে চলো ঘরে যখন কিছু নেই তখন বাজার থেকে চলো কিছু নিয়ে আসি। তো ওই জন্য এখন যাচ্ছি বাজারে। আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, বললামই তো যে কালকে ভাত ছিল, আর হচ্ছে আলু ভাজলাম, দিয়ে সেই দিয়ে ভাত খেয়ে তারপর কোনটা গো বলে কি এইটাকে বাদ দিয়ে দাও, মাঝখানেরটাকে, এটা বেশি হয়ে গেছে। বলো এটাই হচ্ছে আমাদের সবকিছু, এটাকে বাদ দেওয়া যায়? বলো এর জন্যই সবকিছু, তাই না? বলো বলে বিয়ে দিয়ে বউর কাছে পাঠিয়ে দাও। তো চলো পরে আবার কথা বলছি, বাজারে কিছু দেরি। বৃষ্টি আসবে জানো, ভালো জোরে। তো ফ্রেন্ড, আমাদের বাজার কমপ্লিট। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি এনেছি না এনেছি বাজার থেকে। আর দেখো একজনের মুখ, আসলে বৃষ্টি হয়েছে, ওর বাবা দিয়েছে বকা। হ্যাঁ, তোকে বারণ করলাম আসতে, তুই আসলি, ওই জন্য মুখটা এরকম করে রয়েছে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি সবাইকে।
তো ফ্রেন্ড আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে, আর দেখো কি কি মাছ নিয়ে এসেছি। তার আগে দেখে নাও, এই যে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মানে উতলে গেছে। তো আর হচ্ছে এদিকে প্রেসার কুকারে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। আর হচ্ছে এই দেখো মাছ এনেছি, কি কি মাছ এনেছি দেখো। এই দেখো এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা হচ্ছে সোনার পছন্দ, অনেকদিন ধরেই বলছিল খাবো খাবো, তো মানে কেনা হয়ে উঠছে না। এই 3টে মাছ নিল 140 টাকা, জানো তো এই 3টে মাছ 500 টাকা করে কিলো পমফ্রেট মাছ। ও এই মাছটা ভীষণই ভালো খায়। আর একটা এই যে জ্যান্ত, এটা হচ্ছে রুই, জ্যান্ত ছিল এটা, এটা নাকি দেশি রুই, তো এটা আনলাম। এটা হচ্ছে কত হয়েছে, মানে 800 না 900 মতো আর কি হয়েছে এটা। তো এই হয়েছে মাছ। তো চলো মাছটা ঝটপট করে কেটে নিই, ওইদিকে ডাল আর ভাত হয়ে গেলে তারপরে মাছটা ভাজা করব। তো ব্যাস, আর কিছু রান্না করব না। তো দেখা যাক কি কি করি না করি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড ভাবলাম মাছগুলো কাটার আগে বাঁধাকপিটা একটু কেটে নিই। মানে প্রথমে ভেবেছিলাম ডাল আর মাছ ভাজা আর ভাত করব, তারপরে ভাবলাম যে না, শুধু মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ঠিক ভালো লাগবে না খেতে, মানে ডালের সাথে একটা ভাজাভুজি কিছু না হলে না ঠিক মানে জমে না খাওয়াটা। তো ভাবলাম যে কি আর ভাজবো, তাহলে এইটুকু বাঁধাকপি আনা হয়েছে, তো বাঁধাকপিটাই আর কি করে নিই। অল্প একটু বাঁধাকপি মানে আনা হয়েছে, তবুও এইটুকু বাঁধাকপির দামই আর কি নিয়েছে কত জানো তো, 22 টাকা না কত, 21 টাকা নিল এইটুকু বাঁধাকপির দাম। মানে বাঁধাকপিটা আমি অতটাও ভালোবাসি না, চন্দন একটু ভালোবাসে খেতে, মানে একটু না, চন্দন ভালোই ভালোবাসে আর কি খেতে, ওই জন্যই আনা। আমিও খেতে ভালোবাসি না, সোনাও অত ভালোবাসে না খেতে বাঁধাকপি। তো যাই হোক, আমাদের এখানে কেটে কেটেও বাঁধাকপি বিক্রি হয়, মানে গ্রামের মানুষরা হয়তো অবাক হয়ে যাবে। আমিও প্রথম প্রথম বিয়ের পর আসার পরে না অবাক হয়ে যেতাম যে এ বাবা, এরকম বিক্রি হয় নাকি আবার। মানে এই যে মাছ কাটা দেখেও, মানে মাছ দেখেও না আমি অবাক হয়ে যেতাম। মানে তুমি যেমন মানে যেই কটা পিস নেবে বা যেইটুকু মাছ নেবে, মানে যেই কয় পিস সেরকম ভাবে। তো আমি তো গ্রামের মেয়ে, আমরা তো ওইভাবে বড় হইনি না, ওইভাবে খাইনি। আমরা যা খেয়েছি, মানে আমার বাবা বলো দাদু বলো ছোটবেলায় মানে গোটা গোটা সব জিনিস আনতো বাড়িতে এনে, মা কাটতো বা ঠাম্মা কাটতো, এগুলো দেখতাম। তো এখানে মানে বিয়ের পরে এখানে আসার পর পর না, মানে আমি এগুলো দেখলে না অবাক হয়ে যেতাম আর কি। তো যাই হোক, এখন সবকিছুই অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে, খেতে খেতে এখন নিজেও করি এরকম। অল্প জিনিস কিনে নিয়ে আসি বাজার থেকে 100 গ্রাম, মানে আমরা 100 গ্রাম মানে আমরা না অবাক হয়ে যেতাম, 100 গ্রাম আবার জিনিস হয় নাকি। তো বিয়ের পরে না একটা গল্প বলি তোমাদের। বিয়ের পরে না প্রথম একদিন, মানে বিয়ের পরে আর কি, পরে পরে তো আমার শাশুড়ি মা আমার বরকে বলছে এই 100 গ্রাম মুসুরির ডাল নিয়ে আয়। তো আমি বলছি 100 গ্রাম মুসুরির ডাল কেমন করে, কি করে রান্না হবে 100 গ্রাম মুসুরির ডাল। মানে হয়তো জানি না কার কিরকম, কেউ কিন্তু অন্যভাবে নিও না। মানে আমার মনে হতো প্রথম, আসলে আমাদের তো বাড়িতে দোকান আছে, তো আমরা অতটাও বুঝতাম না। আমাদের বাড়িতে যা আনা হতো দোকান থেকে, যেটুকু লাগতো সেইটুকু নেওয়া হতো। তো ওই পরিমাপটা আমি আর ঠিকঠাক বুঝতাম না। তো 100 গ্রাম মুসুরির ডাল কথা শুনে আমি প্রথম অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, বাদ দাও এসব। তো দেখো গল্প করতে করতে আমার মাছও কাটা হয়ে গেল। কি বলতো, মাছটা কাটিয়ে আনতে পারিনি, কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তোমাদের তো দেখালাম আমি বাজারে, আমরা সবেমাত্র ঢুকেছি আর শুরু হয়েছে কি বৃষ্টি জানো না। তবুও তো সোনাকে মানে বাড়ির থেকে বেরোনোর সময় অতটাও ছিল না, বৃষ্টি ছিল না, কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা ছিল। তো সোনাকে বারণ করেছিল ওর বাবা যে সোনা যেতে হবে না তোর, তুই থাক, যদি বৃষ্টি আসে। তো শোনেনি, ওই জন্যই তখন ওই যে আসার সময় সোনা মুখ ভার করেছিল, রাগ হয়েছিল, ওই কারণেই, বুঝেছো। তো যাই হোক, কাটাকুটি হয়ে গেছে। এবার হচ্ছে ভোরে বাদবাকিটা, মানে যেইটুকু করবো সেইটুকু রেখে দিলাম, আর বাদবাকিটা আর কি সোনা রেখে আসলো ফ্রিজে। ভালোই কাজ করে জানো তো আমার হাতে হাতে, আমার সোনাটা মানে বললে করে। তো ফ্রেন্ড, আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি আদা রসুন, তারপরে হচ্ছে টমেটো, মানে আর কি যে পেস্ট ছিল একটা, সেই পেস্ট, আর হচ্ছে মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি পেস্ট ছিল অতটা আমার মনে নেই, তো সেইটা দিয়ে দিলাম। আর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ এরকম গ্রেট করে দিয়ে দিলাম। তো হচ্ছে এটা হচ্ছে মশলা দিয়ে এরকম করে মাছটা আর কি ভাজবো। সোনা বললো ওই যে পমফ্রেট মাছটা, সোনা বললো ওইরকম ভাবে মশলা দিয়ে খাবে। তো আমি ভাবলাম আবার কি এই দুটো আবার এমনি ভাজবো, তো এইভাবেই ভাজি। আর এইদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে আমার। ওই যে কি করেছিলাম এটাতে, তারও ভুলে গেছি কি ভেজেছিলাম, এটাতে আমার মনে নেই এখন আর। তো আলু ভেজেছিলাম। তো চলো দেখতে থাকো। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে আমি এরম ভাবে না কোনোদিনই মাছ ভাজা করিনি, এই ফার্স্ট টাইম করলাম। অনেকে আছে না পাতার মধ্যে মাছ ভাজা করে, কিন্তু চন্দন আবার না এইসব ভালোবাসে না, মানে পাতায় মাছ ভাজা ওর নাকি কেমন একটা গন্ধ লাগে। তো দেখো আমি সোনাকে ভাত দিয়ে দিলাম মাছ ভাজা আর হচ্ছে ডাল দিয়ে, কারণ ওর খিদে পেয়ে গেছে, আর হচ্ছে ও গরম গরম খেতেই বেশি ভালোবাসে।
তো ফ্রেন্ড ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হলো। তো এই দেখো বাঁধাকপি করেছি, হচ্ছে বেশ সুন্দর হয়েছে বাঁধাকপিটা দেখতে। আর হচ্ছে দেখো মাছগুলো না পুড়ে যায়নি, কিন্তু আসলে কি বলতো মশলা দিয়ে ভাজা করেছি তো ওই জন্য ওরকম মশলাগুলো আর কি একটু কালো কালো হয়ে গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে কি দিয়ে ডাল বলো তো, লাউ পাতা দিয়ে ডাল, দারুণ লাগে এইভাবে রসুন ফোড়ন দিয়ে খেয়ে দেখবে তোমরা, ভীষণ টেস্ট লাগে একটু টমেটো দিয়ে। তো ফ্রেন্ড দেখো স্নান করে চলে আসলাম, এত মাথা ব্যথা করছিল জানো না কি বলবো, ওই যে বৃষ্টির জল পড়েছিল মাথায়, তারপরে ভালো করে শ্যাম্পু করে স্নান করে আসলাম। তারপরে যেগুলো আর কি পরে গেছিলাম বাজারে তো ভিজে গেছিল, তো সেইগুলো সব কাচলাম, সোনার আমার তারপরে চন্দনের। তো তারপরে হচ্ছে ভালো করে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, খিদেও পেয়ে গেছে। তো দেখলেই তো কি রান্না করেছি। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো কারণ খুব খিদে পেয়ে গেছে। তো ফ্রেন্ড এই সবে খেয়ে উঠলাম, আজকে অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে। অন্ধকার আসছে কেন বলো তো, লাইট জ্বালাইনি ঘরে, ওই দেখো দরজা বন্ধ, কারণ সোনার আন্টিও এসে গেছে। তো আমরা খেয়ে দিয়ে উঠেছি আর আন্টি এসছে। আর হচ্ছে আজকে ওই মাছ ভাজাটা চন্দন বলে কি করে বানালে, ও বলছে বারবিকিউ বানিয়েছো, আমি বলছি হ্যাঁ, ও ভেবেছে বারবিকিউ বানিয়েছি। তো যাই হোক তোমরা তো দেখেইছো কিভাবে বানালাম, তো দারুণ লেগেছে খেতে মাছটা। তো চন্দন বললো যে গরম গরম হলে আরও ভালো লাগতো। তো সত্যি খুব সুন্দর হয়েছে, আজকে বাঁধাকপিটাও খুব সুন্দর হয়েছে। কারণ বাঁধাকপিটা না আমি ঠিকঠাক বানাতে পারি না, আমার হয় না ঠিকঠাক, মানে চন্দন বলে যে তুমি বাঁধাকপিটা ভালো বানাতে পারো না, কিন্তু আজকে বললো খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা। আজকে কিন্তু সিম্পলভাবে তাড়াতাড়ি করে দিয়েছি, তাও ভালো হয়েছে আজকে বাঁধাকপিটা। তো যাই হোক আর ছাদে গেলাম না, বললাম যে ছাদে যাবো কিন্তু গেলাম না, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর আজকে আন্টি না একটু তাড়াতাড়ি এসছে, আজকে এসছে হচ্ছে কটায় আসলো আন্টি, 4:45, 4:45 না 4:30 এরকম আসলো। হ্যাঁ 4:30 এসছে আজকে আন্টি। তো হচ্ছে পড়াচ্ছে, তো জামা কাপড়গুলো আর মেলতে গেলাম না, কালকে সকালে একেবারে দিয়ে আসবো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে দিয়ে আসবো। আর দুদিন ধরে তো স্কুলে যাচ্ছি না, কি বলতো স্কুলে যাব মানে কি বলতো একটা মানে ক্লাসও এখন ঠিকঠাক হচ্ছে না, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে আর ছুটি পড়ে যাবে, তো ওই জন্য আরও যাচ্ছি না স্কুলে। তো দেখা যাক কালকে যায় না যায়। তো কি বলতো এই যে বাজার করে আসার পরে না, এই যে বাজার গুছিয়ে রান্না করে খাওয়া খুব পরিশ্রম হয়ে যায়, যেদিন বাজারে যায় সেদিন সত্যি খুব পরিশ্রম হয়ে যায়, মানে এই অবস্থা হয় আর কি, খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়। তাও তো সবজিগুলো তোমাদের দেখায়নি এখনো, সবজিগুলো কি বলতো ঢেলে রেখে দিয়েছি, কারণ হাওয়ায় দিয়েছি, বর্ষাকালের সবজি না, অবশ্য এখন বর্ষাকাল না, এখন মানে কি বলবো শরৎকালে বর্ষা হচ্ছে এখন। তো ওই জন্য সবজিগুলো বৃষ্টি হয়েছিল যেহেতু জল পড়েছে, তো আমি সবজিগুলো ফ্যানের হাওয়ায় আর কি নিচে রেখে দিয়েছি, পরে আর কি ফ্রিজে ঢুকাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। হয় তো চলো এখন একটু রেস্ট নেই, সকাল থেকে এক ফোঁটা রেস্ট নেওয়ার সময় পাইনি, পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার। তো গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো তোমাদের তো তখন বললাম যে প্রচন্ড মাথা ব্যথা করছে, তো সোনার পড়া হয়ে গেছে, তো আন্টি চলে গেছে। তো সোনা বললো মা তাহলে আমি একটু তেল দিয়ে দেবো মাথায় তোমার, তো ওই জন্য মাথায় তেল দিচ্ছে, এত পরিমাণে মাথা ব্যথাটা করছে না, তো বেশ সুন্দর করে জল আর তেল দিয়ে না পুরো মাসাজ করে দিল সোনা মাথাটা, এখন কি আরাম লাগছে পুরো, মানে সত্যি কথা মেয়ের কাজ আমার সোনা করে, মানে মেয়ে হলেও মনে হয় এতটা করতো না। আসলে কি মেয়েরা মায়ের জন্য এতটা করেও না, মেয়েরা বাবার জন্য করে, তাই না বলো, ছেলেরা মায়ের জন্যই করে। তো দেখো সোনা আমার কি সুন্দর করে মাথাটা আবার আশ্রয় দিচ্ছে, বলছে মা মাথাটা আশ্রয় দিই একটু, তো ওই জন্য মাথা আশ্রয় দিচ্ছে। কি আরাম লাগলো, আর কি সুন্দর করে মাসাজ করলো জানো না, দারুণ করে মাসাজ করলো। আসলে কি বলতো ওই যে দুপুরে বৃষ্টিতে ভেজা হয়েছে না, 2-1 ফোঁটা, মানে পুরো ভিজলে আলাদা ব্যাপার, কিন্তু 2-1 ফোঁটা পড়েছে তো জল, ওই জন্য ব্যথাটা আরো বেশি করছে মাথায়, আস্তে ব্যথা করে। তো দেখো এত সুন্দর করে মাথায় মানে চিরুনিটা দিয়ে আঁচড়াচ্ছিল না, মনে হচ্ছিল না ঘুমিয়ে পড়ি, আমি তো চোখ বন্ধ করে ঘুমিয়েই পড়ার মতো অবস্থা, এত ভালো লাগছিল আমার। সত্যি মেয়ে হলেও বোধহয় এরকম করতো না আমার, মানে ছেলে হয়ে যতটা করছে। তো ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে, আর দেখো মাথায় আমার সোনা আজকে আমার মাথায় তেল দিয়েছে না জল ঢেলেছে, ভগবান জানে পুরো চপচপে করে, দেখো এর উপরে হাত দিলে না, এই দেখো হাতে তেল দেখো, এত পরিমাণে তেল দিয়েছে দেখো।
তো হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, কারণ হচ্ছে 9:30 বেজে গেছে। এখন থেকে ভাবছি একদম টাইম করে ঘুমাবো, না হলে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দেখছি। মানে এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে শুতে শুতে, আবার ওইদিকে গিয়ে উঠতে পারছি না সকাল সকালে। তো ওই জন্য ভাবছি এখন থেকে। আর চন্দনের খাওয়া অর্ধেক হয়ে গেছে, মানে ও হাত দিয়ে খাবে না। তো নিলে কেন অতগুলো? তো নিয়ে হাত দিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। এখন সোনার আমি খেয়ে নেব। কেন খাবি না? আর তোমাদের যে সবজি এনেছি বাজার থেকে, সবজিটা দেখানো হয়নি, চলো ঝটপট করে সবজিটা দেখিয়ে দিই, আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব। চলো। কি ফেলাচ্ছিস ওদিক দিয়ে জানলা দিয়ে? তো এই দেখো সবজি আনা হয়েছে, এই সবজি। আর হচ্ছে কি বলতো, সবজিগুলো আমি তখন তো তোমাদের বললাম যে একটু জলে ভিজে গেছিল, ওই জন্য আর কি এখানে রেখে দেওয়া হয়েছে। দেখো এই যে শসা এনেছি, পটল, টমেটো আরো ছিল। টমেটো আজকে রান্নায় দিয়েছি, ডালে দিয়েছি। তারপরে হচ্ছে কি বলে বাঁধাকপিতে দিয়েছি, আর হচ্ছে কি বলে কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেখো লাউ শাকের কয়টা পাতা নিয়ে না ডালে দিয়েছিলাম। আর এইটুকু রয়েছে লাউ শাক। দেখা যাক কালকে কি করে লাউ শাকটা করে নিতে হবে। লাউ শাক, দেখো লাল শাক, দুটোই আর কি করতে হবে। শাকগুলো না হলে না থাকে না। এই যে লাল শাক, তারপরে কারকোল, ভেন্ডি এই হয়েছে, আর শসা এইগুলোই হয়েছে। আর আলু এনেছিলাম, আলুটা রান্না করে রেখে দিয়েছি। এই হয়েছে বাজার। ওগুলো গুছিয়ে ফ্রিজে রাখবো। আর ভাবছি যে লাউ শাকটা একটু বেছে রাখবো, না হলে না রান্না করার সময় না মানে রান্না দেখবে বাছা কাটা থাকলে শাকটা চট করে রান্না হয়ে যায়, কিন্তু রান্নার সময় বেছে রান্না করা খুব আর কি দেরি হয়ে যায়। তো দেখা যাক কি করি। এখন আগে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। আমি খাবো না। কেন খাবি না? দেখছি এখন সকাল মানে খিদে পাচ্ছে বারবার করে। কালকে তো শরীরটা খারাপ ছিল, কালকে খিদেও পাইনি আর খেতেও পাইনি সেভাবে। তো এখন ওইগুলো গুছিয়ে রেখে তারপরে খেয়ে নেবো। কতবার যে বলছি খেয়ে নেবো। আর মাথায় তেল দেওয়ার পরে না মাথাটা কি ভালো লাগছে, হালকা লাগছে মাথাটা। ম্যাসাজ করে দিয়েছে, খুব সুন্দর করে ম্যাসাজ করে দিয়েছে। আর কি বলতো, ওই যে আজকে তো খেয়েছিও সেই কত বেলা করে, তো খিদে পেয়ে গেছিল না, অতিরিক্ত খিদে পেয়ে গেছিল, খেতে পারিনি সেইভাবে। আর ডালটাও খুব ভালো হয়েছিল, বাঁধাকপিটাও খুব ভালো হয়েছিল, মানে খেতে পারিনি বলতে মানে পেট ভরে গেছে। একটুখানি খেয়ে না পেটটা ভরে গেছে। খিদে বেশি পেলে এরকমই হয়। আসলে কি বলতো, যেদিন বাজার করা হয় না সেদিন এইরকমই অবস্থা হয়। মানে কি বলবো, মানে লেগে যায় তাড়াহুড়ো, মানে বাজার করে এসে সব গুছিয়ে গাছিয়ে রান্না করা মানে খুবই একটা প্রেসার হয়ে যায় শরীরে। বাবাই তো যাই হোক, আর বকবকও করছি না, ব্লগটাও বড় করছি না। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি আমার দেখেছো কিরকম বদমাইশি করে। আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।